পেশাদার ছিনতাইকারী চক্রের কবলে পড়ে খুন হন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। যাত্রী সেজে তার কাছ থেকে মূল্যবান জিনিসপত্র লুটের পর চলন্ত সিএনজি অটোরিকশা থেকে ফেলে দেওয়া হয় তাকে। এই ঘটনায় জড়িত সন্দেহে 5 জনকে গ্রেফতারের পর এসব তথ্য জানায় র্যাব। শুক্রবার রাতে চট্টগ্রাম থেকে কুমিল্লায় বাসায় ফিরছিলেন কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগী। তবে শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ি এলাকায় মেলে তার মরদেহ। এ নিয়ে চাঞ্চল্য সৃষ্টি হলে তদন্তে নামে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক সংস্থা। রোববার রাতে কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেশাদার ছিনতাইকারী চক্রের 5 সদস্যকে গ্রেপ্তার করে র্যাব, যারা সবাই কুমিল্লার কোতোয়ালী থানার বাসিন্দা। উক্ত হত্যাকাণ্ডের সাথে জড়িত অভিযুক্ত মোহাম্মদ সোহাগ, ইসমাইল হোসেন জনি, ইমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল এবং মোহাম্মদ সুজনকে কুমিল্লা হতে গ্রেফতার করা হয়। হত্যার আগে বুলেট বৈরাগীর কাছ থেকে মোবাইল, ব্যাগ ও টাকা ছিনিয়ে নেওয়া হয়। পরে চলন্ত সিএনজি চালিত অটোরিকশা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় অভিযুক্তরা। চাকু বের করে ভিকটিমকে ভয় দেখায়, মারধর করে এবং ভিকটিমের সাথে থাকা নগদ টাকা, মোবাইল ও অন্যান্য মালামাল জোরপূর্বক ছিনিয়ে নেয়। কোটবাড়ির বিশ্ব রোড অতিক্রম করলে অভিযুক্তগণ ভিকটিমকে ধাক্কা দিয়ে চলন্ত সিএনজি থেকে ফেলে দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বুলেট বৈরাগীর গ্রামের বাড়ি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। তিনি 41তম বিসিএস নন ক্যাডার পদে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়ে কুমিল্লার বিবির বাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন। পেশাগত প্রশিক্ষণ শেষে চট্টগ্রাম থেকে কুমিল্লায় ফেরার পথে হত্যার শিকার হন তিনি। কাজী ফয়সাল, চ্যানেল 24, ঢাকা।